বিরিয়ানি নয়, আজকে বানাচ্ছি সিম্পল কিন্তু দারুণ টেস্টি চিকেন পোলাও। একবার এইভাবে বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো খুবই কম সময় লাগে আর খুবই কম মশলায় ঝটপট তৈরি হয়ে যায় এই চিকেন পোলাওটি। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 8-9টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ব্রাউন করে নিলে বেশি ভালো হয়। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি খুব তাড়াতাড়ি করছিলাম। তো এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো একটু টমেটো। 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এতে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণেই যায়, তবেই কিন্তু পোলাওটা একটু চটপটাসা খেতে লাগবে। তো টমেটোটা এভাবে পেঁয়াজের সাথে মিক্স করে লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। টমেটোটা যখন পুরো নরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেন। এখানে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো চিকেনটা এখানে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এই পোলাওয়ের ক্ষেত্রে হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু একটা ভালো টেস্ট আসবে। তো এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কমই যাবে, না হলে কিন্তু পোলাওটা লাল হয়ে যাবে, খুব ভালো লাগবে না। তারপরে আর একটু লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 3-4 চামচ আমি টক দই দিলাম। টক দইটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে দেবো। তো আমার টক দইটা ফ্রেশ ছিল তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম, টক ছিল না। তো চিকেনটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দেবো আর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমি কিন্তু প্রথমেই ঢাকা দিই না। পোলাও বানানোর ক্ষেত্রে কিন্তু প্রথমে ঢাকা দিলে চালগুলো প্রথমেই সিদ্ধ হয়ে যাবে, তাহলে ঝরঝরে হবে না। তো এইভাবে যখন অর্ধেকের বেশি পানিটা শুকিয়ে আসবে তারপরে ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব, তারপরে ওপর দিয়ে একটু কালার দিয়ে আবারও 5 মিনিট দমে রেখে দেবো। ব্যাস, তাহলেই আমাদের পোলাও রেডি। তো এই পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপি ভালো লেগে থাকে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন।